আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আজকে আমি জমির নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে জমির একটি যে চার্ট দেখা যাচ্ছে, এই জমির চার্ট থেকে আমরা জমির বিস্তারিত আমরা শিখে নেব ইনশাআল্লাহ। এখানে দেখা যাচ্ছে প্রথমত জমির হচ্ছে তিন প্রকার: জমিরে মরফু, জমিরে মনসুব, জমিরে মজরুর। জমির হলো নামের পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় তাকে বলা হয় জমির। যেমন সে মাদ্রাসায় গেল। এখানে সে মাদ্রাসায় গেল বলতে কোনো একটা ব্যক্তির নাম উল্লেখ না করে সে সূচক অব্যয় দিয়ে তাকে অভ্যর্থনা করতেছে, মানে তাকে আহ্বান করতেছে। এখানে তাহলে যে এখানে সে রয়েছে, সেটি হলো জমির, অর্থাৎ সেটি নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। নাম উল্লেখ না করে, নাম না ধরে সে বলে সম্বোধন করেছে তাকে। তাহলে তার একটি কলম রয়েছে। তাহলে এখানে তার একটি কলম রয়েছে বলতে তার যে কোনো একটা ব্যক্তির নাম উল্লেখ না করে তার একটি শব্দ ব্যবহার করা হয়েছে, সেটাকে বলা হয় জমির। এখন আসুন, জমির হচ্ছে তিন প্রকার, অর্থাৎ মরফু, মনসুব, মজরুর। মরফু, মনসুব, মজরুর। মরফু বলতে বোঝায় ফাইলের মধ্যে কি হয়? ফ্যাশ হয়। মরফু বলতে যেগুলোতে ফ্যাশ হবে, যে সব বাক্যের মধ্যে, একটি বাক্যের মধ্যে যে সব শব্দের শেষে ফ্যাশ হয় সেগুলোকে বলা হয় মরফু। আর মনসুব হলো নসব। মরফু হলো রাফা, আর মনসুব হলো নসব, আর মজরুর হলো জার। এখন মনসুব মানে নসব মানে জবর। তাহলে যেগুলোর শেষে জবর হবে, যেগুলোতে জবর হবে, যে বাক্যের মধ্যে যেসব শব্দে জবর হবে সেগুলো বলা হয় মনসুব। তাহলে মরফু, মনসুব, মজরুর। মজরুর হলো যেসব শব্দের মধ্যে জের হয় সেগুলোকে বলা হয় মজরুর। যেমন আমরা মরফুর 8 ফাকার পড়েছিলাম, হেদায়াতুন নাহতে মরফু পড়েছিলাম 8 ফাকার। এখানে মরফুর 8 ফাকার, এগুলো কি কি? ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা, খবর, ইসমে কানা ওয়া আখাওয়াতিহা, খবরে ইন্না ওয়া আখাওয়াতিহা, ইসমে কানা, ইসমে মা ওয়াল মুশাব্বাহিতানি বিলাইসা, খবরে লা ইয়ানাফি জিন্স। মরফুর এই 8টি ফকার থেকে যদি কোনো একটি ফকার আসে তাহলে সেটি রাফা বিশিষ্ট হবে, মানে ফ্যাশ বিশিষ্ট হবে। যেমন নাসারা জাইদুন, নাসারা জাইদুন। কেনে নাসারা জাইদুন, দালের মধ্যে শেষে ফ্যাশ, অর্থাৎ নাসারা ফেল আর জাইদুন হলো ফাইল। তাহলে জাইদুন ফাইল, সেজন্য ফাইল ফ্যাশ হয়েছে। কেননা আমরা মরফু 8 প্রকার শিখেছি, ফাইল, নায়েবে ফাইল, এখানে ফাইল রয়েছে। যেহেতু ফাইল 8 প্রকারের মধ্যে থেকে একটি ফাইল রয়েছে, একটি প্রকার হলো ফাইল, তাই এখানে জাইদুন ফাইলটিতে ফ্যাশ হয়েছে। এখন মরফু গেল, এরপর হচ্ছে মনসুব। মনসুব হচ্ছে 12 প্রকার, মনসুবাত 12 প্রকার। তা হলো মফউলে মুতলক, মফউলে বিহি, মফউলে ফি, মফউলে লাহু, মফউলে মাহু, হাল, তামিজ, মুস্তাসনা, খবরে ইন্না ওয়া আখাওয়াতিহা, ইসমে কানা ওয়া আখাওয়াতিহা, খবরে মা ওয়াল মুশাব্বাহিতানি বিলাইসা, ইসমে লা ইয়ানাফি জিন্স।
তাহলে এগুলো থেকে যদি কোনো একটা প্রকার আসে তাহলে সেটি মাফউল হবে। মানসুবাতের আমি একটি উদাহরণ দিচ্ছি। দরাবতু জাইদান, এখানে দরাবতু জাইদান অর্থাৎ আমি জায়েদকে প্রহার করেছি, জায়েদকে মেরেছি। এখানে দরাবতু ফেল, তু জমিরে ফাইল, জাইদান মফউল, অর্থাৎ ফেল ফাইল এটা জায়েদটা মফউল হয়েছে, সেজন্য এই জাইদানের মধ্যে জবর হয়েছে, তাহলে এটা মনসুবাতের প্রকার, সেজন্য মফউল হয়েছে। তাহলে আমরা মনসুবাত বুঝেছি। এখন মাজরুরাত। মাজরুরাত হলো হরফে জার এবং মুজাফিলে। মুজাফিলে আমরা জানি সর্বদা জার হয়, এবং শব্দের শুরুতে যদি হরফে জার আসে তাহলে শব্দের শেষে অর্থাৎ ইসিমের শেষে জার হয়। যেমন দরবতু দরবতু বিল খসবাতি, অর্থাৎ আমি লাকড়ি দ্বারা মেরেছি। দরবতু বিল খসবাতি, দরবতু বিল খসবাতি, অর্থাৎ আমি লাকড়ি দ্বারা মেরেছি। এখানে আমি দরবতু ফেল, তু জমির ফাইল, দরাবা ফেল তু জমির ফাইল বা হরফে জার, আর খসবাতি হলো মজরুর, বা হরফে জার আল খসবাতু হলো মজরুর। তাহলে আল খসবাতু বলতে এটা হলো ইসিম, তাহলে আল খসবাতু হলো ইসিম, আর বা হলো হরফে জার। তো হরফে জার আসার কারণে আর আল খসবাতু যে ইসিমটি রয়েছে এই ইসিমটির শেষে জার প্রদান করেছে, অর্থাৎ বিল খস বাতি, তার নিচে জার হয়েছে বিল খস বাতি। তাহলে এখানে বা হরফে জার আসার কারণে শব্দের শেষে কি হয়েছে, জার হয়েছে। এখন আবার মুজাফিলেও জার হয়, যেমন মুজাফিলে যেমন নাসরুল্লাহি, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আমরা জানি ইদা জাআ নাসরুল্লাহি, তাহলে নাসরুল্লাহি অর্থাৎ আল্লাহর সাহায্য। এখানে নাসরা হচ্ছে মুজাফ আর আল্লাহ হচ্ছে মুজাফিলাই, মুজাফ এবং মুজাফিলাই। তাহলে মুজাফিলাই সবসময় জার হয় নাসরুল্লাহি। এভাবে যত মুজাফিলাই আছে সবগুলো শেষে জার হবে। তাহলে আমরা জানতে পারলাম মরফু সর্বদা রাফা বিশিষ্ট হয়, অর্থাৎ ফেশ হয়, মনসুব জবর হয়, আর মজরুর ফেশ হয়, মজরুর জার হয়। তাহলে এখন মরফু হচ্ছে দুই প্রকার। প্রথমত মরফু আবার দুই প্রকার, মরফুয়ে মুত্তাসিল, মরফুয়ে মুনফাসিল, মরফুয়ে মুত্তাসিল, মরফুয়ে মুনফাসিল। এখন মরফুয়ে মুত্তাসিল উদাহরণ কি, যেমন নাসরা। মরফুয়ে মুত্তাসিলগুলো হচ্ছে নাসরা, নাসরু, নাসরাত, নাসরাতা, নাসরনা, এইভাবে 14টি শিখা। 14টি শিখা সবগুলো হলো মরফুয়ে মুত্তাসিল। আর মরফুয়ে মুনফাসিল কোনগুলো, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এগুলো হচ্ছে সবগুলো জমির। তাহলে এই সবগুলো জমিরের প্রকার, এগুলো 5 প্রকার, জমির মোট 5 প্রকার: মরফুয়ে মুত্তাসিল, মরফুয়ে মুনফাসিল, মনসুবে মুত্তাসিল, মনসুবে মুনফাসিল, মজরুরে মুত্তাসিল, মজরুরে মুনফাসিল নাই, শুধু মজরুরে মুত্তাসিল আছে। তাহলে
আমরা প্রথমত শিখেছি জমির 3 প্রকার, মরফু, মনসুব, মজরুর। এরপর শিখেছি মরফুর 2টি প্রকার রয়েছে, মনসুবের 2টি প্রকার রয়েছে এবং মজরুরের শুধু একটি প্রকার রয়েছে। তাহলে আমরা বলতে পারি জমিরে মরফুয়ে মুত্তাসিল, জমিরে মরফুয়ে মুনফাসিল, জমিরে মনসুবে মুত্তাসিল, জমিরে মনসুবে মুনফাসিল এবং জমিরে মজরুরে মুত্তাসিল। এই আমাদের 5 প্রকার জমির। তাহলে মুত্তাসিল হচ্ছে এগুলো নাসারা নাসারাগুলো, আর মুনফাসিল হচ্ছে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। এরপর হচ্ছে জমিরে মনসুবে মুত্তাসিল। মনসুবে মুত্তাসিলগুলো হলো নাসারা হু, নাসারা হুমা, নাসারা হুম, নাসারা হা, নাসারা হুমা, নাসারা হুন্না এগুলা। তাহলে আর জমিরে মনসুবে মুনফাসিল হলো ইয়া হু, ইয়া হুমা, ইয়া হুম, ইয়া হা, ইয়া হুমা, ইয়া হুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়া, ইয়ানা। এবার হচ্ছে মজরুরে মুত্তাসিল। জমিরে মজরুরে মুত্তাসিল হলো লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লিলানা। তাহলে এই সার্বমোট জমির হচ্ছে এই 5 প্রকার। আমরা এভাবে মুখস্থ করব: জমিরে মরফুয়ে মুত্তাসিল, জমিরে মরফুয়ে মুনফাসিল, জমিরে মনসুবে মুত্তাসিল, জমিরে মনসুবে মুনফাসিল, জমিরে মজরুরে মুত্তাসিল, এভাবে। তাহলে আমাদের মুখস্থ থাকবে ইনশাআল্লাহ।